আজ গ্রন্থাগার পরিদর্শন বিধায়কদের 5 সদস্যদের সর্বদলীয় বিধায়কদের সাপ্রুম সফর পাবলিক গ্রন্থাগার ও মৈত্রী সেতু পরিদর্শন করেছেন তারা। সাপ্রুম মহকুমা লাইব্রেরি পরিদর্শন করে ত্রিপুরা বিধানসভার 5 সদস্যদের প্রতিনিধি দল এবং 2রা ডিসেম্বর দুপুরে 1টা নাগাদ সাপ্রুম লাইব্রেরি ও ফেনী নদীর উপর মৈত্রী সেতু পরিদর্শন করেন। আজকে সফর সঙ্গী ছিলেন বিধায়ক মাইলাফরু মগ, বিধায়ক রামু দাস, বিধায়ক নয়ন সরকার, বিধায়ক স্বপ্না দেববর্মা, বিধায়িকা এবং জিতেন্দ্র মজুমদার। এই প্রসঙ্গে কি জানিয়েছেন বিধায়িকা স্বপ্না দেববর্মা, শুনুন। সবাইকে নমস্কার। আজকে আমরা ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে আমরা লাইব্রেরি কমিটি থেকে ভিজিট করতে এসেছি। আমরা দাঁড়িয়ে আছি যে সাপ্রুম লাইব্রেরি ওইখানে এসে দেখেছি তারা নিজস্ব লেন আছে, অসুবিধা বলতে বেশি নেই। শুধু ওইখানে বিল্ডিং এর যেটা বৃষ্টি যদি আয় তখন বিল্ডিং এর ওই চয়া করে শুধু ওইটাই যারা প্রবলেমটা বলছে। আর এখানে যারা পাঠকরা পড়তে আসে তারা প্রায় 10 জনের মতো রেগুলার আছে, 8 জন এইভাবে চলছে এখানে। আর বইয়ের সংখ্যা আছে 28,000-এর উপর। মোটামুটি এখানে খুব ভালো আসে, মোটামুটি ভালোই আছে কিনা। সাপ্রুম লাইব্রেরি ভিজিট করার পর আপনারা কতটা সন্তুষ্ট? সন্তুষ্ট বলতে এখানে মোটামুটি ভালো আছে। আর যেখানে আমরা বাইকরাতে ভিজিট করে এসেছি তারা নিজস্ব লেন নেই, তারাও নিজস্ব লেন করে নেবে। বিল্ডিং তারা ডিমান্ড করছে, আর নিজস্ব লেন করার জন্য 10 ঘন্টা জায়গা ওইখানে আপাতত তারা দেখেছে। আজকের ভিজিটে আর কোথায় কোথায় যাওয়া হচ্ছে? আমরা এটার পর আমরা বিলিয়নিয়াতে যাব। অর্থাৎ সাউথ ত্রিপুরা পুরাটাই আমরা আজকে ভিজিট করবো, যতগুলি লাইব্রেরি আছে। ওইটা সাউথের লাস্ট। আপনারা শুনলেন বিধায়িকার বক্তব্য এবং তারা সাপ্রুম থেকে সফরকালে পিলাক হয়ে বিলোনিয়া মহকুমার লাইব্রেরি পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন বলে বিধায়িকা জানিয়েছেন। অবশ্যই এই গ্রন্থাগারগুলিতে কত সংখ্যায় কত পরিমাণ বই রয়েছে এবং পড়ুয়ারা এক্ষেত্রে কতটা সুবিধা নিতে পারবে এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আশ্বাস এদিন তারা প্রদান করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।